হাই হ্যালো দিয়ার, কী খবর সবার? আপনাদের মাঝে আমি আজকে দিনাজপুরে কিছু লিচু বাগানের ভিডিও নিয়ে তুলে ধরবো। কেননা দিনাজপুরের লিচু বাগানগুলো খুব বিখ্যাত এবং সব জায়গায় নাম করা। তাই আপনাকে আমি দেখাবো আজকে দিনাজপুরে কিছু বিখ্যাত বাগানগুলো। এখনও বাগানগুলো মূল আসছে, কিন্তু এখনও বাগানে ফলগুলো বড় হয়নি। তো তারপরে দেখবেন ভাই কত সুন্দর তার মূলগুলো, না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। আমি একটা মূল দেখেন, একটা গাছে কতগুলো করে মল ধরছে, খুব সুন্দর লাগতেছে দেখতেও। কিন্তু তাই বলতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি অনেক মজা হবেন এবং বাগানের প্রতি আপনার অনেক আগ্রহ থাকবে। এবং বাগানে থেকে আপনি কীভাবে কী দেখবেন এবং বাগান থেকে আপনি কীভাবে শিক্ষা নেবেন সেটাই বাগানে বুঝতে পারবেন। কেউ যদি ভবিষ্যতে বাগান করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি এখন আপনার বাড়ি থেকে বের হলাম, বেরোয় ওখানে যাচ্ছি বাগানের মধ্যে। কেন আমাদের বাসার পাশে অনেকগুলো বাগান আছে, সেই বাগানগুলো আপনি না দেখলে বুঝতে পারবেন না। এই যে এটা একটা বাগান, বাগানের ভিতরে আরও বাগান আছে। সামনে গাছ, সামনেরটা আছে আমের বাগান, এই পাশেও আমের বাগান, কলার বাগান, অনেক বাগানগুলো এই পাশেও আছে। এটা অনেক বাগান সুন্দর। ভিতরে আপনার আরও বাগান আছে। এটা কাঁঠালের গাছ, কাঁঠাল যান। এটা আমের গাছ। এই পাশে হচ্ছে আপনার এক কথায় এই বাগানে অনেকগুলো গাছ আছে। আম, লিচু, জাম টাম যা লাগে সব এই বাগানের মধ্যে আছে। তা আপনি না দেখলে বিশ্বাসই করবেন না। আপনার ওই পাশ থেকে যে দেখাচ্ছি আমি এখন, এখানে কী কী গাছ আছে। এটা লিচুর গাছ। লিচুরে প্রচুর এবার মল আসছে। এবার গত বছর এবার প্রচুর এই বাগানে ভালো ধরনের মল আসছে। দেখেন আপনারা, তাহলে বুঝতে পারবেন কত ধরনের মল আসছে এই বাগানের মধ্যে। দেখছেন কি সুন্দর সুন্দর মল আসছে, দেখতেও খুব মনটা ভরে যাচ্ছে একবারে বাগানের মধ্যে। দাঁড়ান আপনাদের আমি ওই পাশে যাই, এখন দেখাচ্ছি। এটা হচ্ছে রাস্তাটা মেন রাস্তা। এটা এই দেখেন কলা, কত সুন্দর সুন্দর কলার গাছ এই বাগানের মধ্যে। এই বাগানটা অনেক বড় বাগান, বাগানে বহুত গাছ রয়েছে। দেখেন কি সুন্দর সুন্দর। এটা হচ্ছে সাম্বারের লাইন, এখান থেকে পানি। এটা হচ্ছে আমের বাগান, বিশাল বড় একটা আমের বাগান। এখানে প্রচুরই আমের মূল ধরছে। এবার ঝড় বৃষ্টিতে অনেক আম পড়ে গেছে, তা মন খারাপের কিছু নাই, আরও এখান থেকে আম পড়বে। যে বড় বাগানটা দেখেন, এখানে আম, জাম, লিচু বিভিন্ন ধরনের গাছ রয়েছে, সব চারা গাছ এবং বড় হচ্ছে আস্তে আস্তে। দেখতে সুন্দর লাগতেছে, না দেখলে আপনি বিশ্বাসই করবেন না। কত সুন্দর বড় বাগান একটা, খুব সুন্দর লাগতেছে। এই পাশে আপনার ঘাসের গাছ, এই যে গরু খাওয়া গাছগুলো তৈরি যে লাগাইছে একজন, খুব সুন্দর লাগতেছে। এই বাগান তো বিশাল বড় বাগান। এটা মনে হচ্ছে একজন পানি নিয়ে যাচ্ছে তার ডিগির জন্য। পাশে আবার চারপাশে ডিগি আছে, দেখাচ্ছি আপনাকে ডিগিগুলো, তাতে আপনি বাগানটা দেখেন। আমার বাগানটা কত সুন্দর একটা বড় বাগান। এই যে একটা ছোটো একটা ডিগি, পাশে আরও মনে হয় 5-7টা ডিগি আছে। তাতে আপনি ঘাসগুলো দেখুন, সুন্দর ঘাস হয়েছে। গাছগুলো মানে কাটছে, এখন আরও বড় হবে গাছগুলো। এই যে এখানে একটা ডিগি, তার পাশে আপনার আরও ডিগি আছে। এই দেখেন এখানে এক লাইনে 5টা ডিগি রয়েছে। 1, 2, 3, 4, 5টা ডিগি রয়েছে। এই পাশে আপনাকে বাড়ি তুলতেছে মনে হয়, বাড়ি তুলতেছে। এই যে এটা একটা বাগান, একটা প্রচুর বাগান ভাই। দিনাজপুরে এক কথায় অনেক বাগান, আপনি বাগানগুলো দেখে শেষ করতে পারবেন না। এখানে কত প্রকার বাগান আছে, কতগুলো বাগান, সব লিচুর গাছ বেশিরভাগ। এই যে দিনাজপুরকে লিচুর বিভাগ বলা হয়, এখান থেকে প্রচুর লিচু পাঠায় বাইরে। এই যে ডিগিটা কত সুন্দর একটা ডিগি, এখানে মাছ চাষ করা হয়। এটা আমাদের একটা বিশাল বড় ডিগি ধরা যায়, এই জন্য যে একসাথে 5টা ডিগি লাগা আছে। আপনার মোবাইলের মধ্যে ছোটো করে বুঝতে চান, বিশাল বড়, কিন্তু 1, 2 এই পাশে, একটা 3টা এই পাশে, 4টা, 5টাই কোনো একটা 5টা বন্ধ ডিগি একসাথে রয়েছে। আপনার সামনে যান, আবার দেখতে পারবেন বিশাল বড় ভুট্টা। দেখছেন? দেখলেই মন শান্তি। কত বড় ভুট্টা গাছ, কত বড় বড় ভুট্টা গাছগুলি তো শেষই হচ্ছে না। এই যে বাগানটা কি বিশাল বড় ওটা বাগান। বাগান দেখে আপনি শেষ করতে পারবেন না, কত বড় বাগান। যেটা দেখেন বাগানটা কত বড়। বাগান দেখে আপনি শেষে করতে পারবেন না। বাগানটা কত, ভুট্টা গাছগুলো অনেক বড় হয়ে গেছে। মনে হয় মুখ চলে আসছে। আর 1-1.5 মাস মনে কাটে, 1 মাস তো লাগবে না, তাতেই বড় হয়ে যাবে। এখানে আগা পিছিয়ে লাগাইছে, মানে কাওয়াটা ছোটো, কাওয়াটা বড়। এনে মানে আগে লাগাইছে, যেন গাছটা বড়। ভিতরে বলেছে কত বড় বাগান। যাও, সুন্দর লাগতেছে পরিবেশটাও সুন্দর। সকালবেলা উঠলে ভিউ দেখলে মন শান্তি হয়ে যায়। দেখেন বিশাল বড় বাগান, দেখলেই মন শান্তি। পাশে মনে হয় একজন দাঁড়াই ছিল, মনে হয় এটা সম্ভাবনা বীজ টিজ দিবে মনে হয়। ভিতরে দাঁড়ায় আছে, শুনি মানে বীজ দেওয়ার জন্য দাঁড়ায় আছে মনে হয়।
উফ, না সুন্দর। দেখছেন বাগানে মূল, দেখছেন মূল চলে আসছে, দেখছেন মূলটা দেখেন একবার, দানাটা যে হবে কি পরিমাণ মূল দেখলে বোঝা যাচ্ছে। আরও আছে এই পাশে মনে হয় বাগান, দেখতে হবে কতগুলো। ওরে বা, এটা তো মূলের অভাব নাই, কি সুন্দর সুন্দর। এক কথা ভালো পোকা এবার মূল আসছে। এবার প্রত্যেক গাছে আসেনি, যে গাছে মূল ধরছে ওই গাছে তো মূলের অভাবই নেই এবার, আর যে গাছে মূল নাই সেই গাছে মূল ধরে নেই এবার। যাও, সুন্দর সুন্দর মূল আসছে, ভালো লাগতেছে। যেসব মনে হয় ভালো একটা ধরনের ফলন পাবে, সমস্যা নাই, খুব ভালো লাগলো। এবার বাগানে মূলগুলো আসছে ভালো, আল্লাহর রহমতে খুব সুন্দর হবে, এবং যাদের বাগান তারা একটা ভালো ধরনের ব্যবসা করতে পারবে। গত বছর ব্যবসা করছে, তার আগে বছরে সবাই লস খাইছিল, কিন্তু ইনশাআল্লাহ এবার সবাই ধরনের একটা ভালো ধরনের ইনকাম করতে পারবে মনে হচ্ছে আমার। বাগান দেখলে মন শান্তি। বাগানে তো মূলের তো অভাব নেই। আবার কতগুলো একটা গাছে সব কিন্তু মূল, যেগুলো হলু হলু দেখতেছেন এগুলো কিন্তু সব মূল, প্রত্যেকটা মূল এগুলো আপনার বিশাল বিশাল। তাহলে একটা বাগানে কতগুলো করে লিচু হবে আপনি একবার কল্পনা করতে পারবেন না। তাই বলি ভাই, একবার হলে বাগান থেকে ঘুরে যাবেন, অবশ্যই দিনাজপুরে আপনি আসবেন, দিনাজপুরে আসে এগুলো বাগান দেখবেন, শান্তি পাবেন আপনিও আসে। বাগানের তো মূলের অভাব নাই, গাছেরও তো মনে বিশাল, সব বিশাল বড় বড় গাছ, গাছের অভাব নাই। এটা রাস্তার মধ্যে গাছ মনে এটা মনে হচ্ছে। সব সুন্দর সুন্দর লাগতেছে ভিউগুলো সকাল সকাল। আরও নেক্সটে ভালো ভালো বড় ধরনের নিয়ে আসবো ভিডিও। বিষয়টা হচ্ছে একটু মানে লিচু গাছগুলো একটু বড়, গাছগুলো আসলে বড় পাও না, লিচু দানাগুলো একটু বড় পাকা পাকা সব, তখন দেখাবো আপনাকে কী ধরনের ফলগুলো, আর যারা বাড়ি থাকে তারা কী ধরনের ফল খায়। আমরা যেগুলো ফল মনে করেন পড়ে যায় পায়ে খেয়েছি, বাইরের দেশে কিন্তু ওগুলো কিনে খায়। বাইরের দেশে বলতে বাংলাদেশে, আমাদের ঢাকা বাইরে সিটিতে ধরনের যেগুলো আমরা পা দিয়ে খেয়েছি সেগুলো কিনে খায়, কিন্তু পায় না, কী করবো। আমরা তো গাছে চড়ে যে ভালো ভালো সেগুলো খুঁজে খুঁজে বের করে খাই, কিন্তু তারা তো পাইতেছে না। ঠিক আছে, নেক্সটে আরও ভালো ভিডিও নিয়ে আসবো, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।